Hi guys, welcome to my channel and welcome to my another vlog. Guys, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি, আশা করি আপনারা ভালো আছেন। গাইস দেখেন, এই যে সোয়েটারটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার মার সোয়েটার। মার সোয়েটার তো আবার অনেক আগের, মানে বিয়ের পরের সোয়েটার এটা। আমার বাবা আমার মাকে গিফট করছিল, ওলের বিয়ের পরে যেই সোয়েটারটা গিফট করছিল এটাই হচ্ছে সেটা ফার্স্ট গিফট। আর এরা দিন আমার মা যত্ন করে রেখেছিল, তো আমি দেখছি, তো মা বলছে এখন তো লাগে না, তুই তার পরে ফেলতেছি। আমার বোন বড় বোন নাই, তাই বড় মতো করবে না, তো আমি পরে ফেলতেছি ঘরে। সুন্দর আছে, একবার নিউ টাইপের। আগে এরকম সোয়েটারগুলো অনেক চলতো, ওলেরটা বেশি চলতো আর কি, দেখতেও সুন্দর লাগতো, ভালো লাগতো। আর এই সোয়েটার, ওলের সোয়েটার বেশি ক্ষেত্রে ব্যবহার করা হতো, আর এগুলোর দাম ছিল ওই সময়। তো বাবাকে জিজ্ঞেস করছিলাম, তো ওই সময় 500 নিয়েছিল, 500 টাকা। আর তখন প্রায় 20 না 27-28 বছর আগের কথা। হ্যাঁ, 27-28 বছর আগের কথা। তো ভেবে দেখেন কত বছর আগে, তো 500 টাকা কিন্তু অনেক ছিল। তখন 500 টাকা অনেক দাম ছিল, অনেক ভ্যালু ছিল। তখন 10 টাকার কত কিছু পাওয়া যেত, 1 টাকার 4টে চকলেট পাওয়া যেত। আটানো চকলেটগুলি আপনারা খাইছেন কিনা যাই না, তা আমি খাইছি। তো 1 টাকার 4টে চকলেট দিত, আটানা করে। হ্যাঁ, 25 পয়সা করে। 25 পয়সা করে। তার কিছুদিন পর হচ্ছে 8 টাকা করে 2টা চকলেট দিত। যাও, এখন পাওয়া যায় না দশ কিছু। তো এই কথাগুলো করে, তো তখনকার সোয়েটার এটা। তো তখনকার সোয়েটার তো ভালো হইব, একবার নতুন হয়েছে, মানে দেখে বোঝা যায় না যে এটা এত আগের সোয়েটার। দেখে মনে হবে কিছুদিন আগে কিনছি, যেহেতু কালারটা লাল কালার, তার আগে বোঝা যায় না কোনো কিছু। ভালো লাগে, হুইটে হয়েছে, সুন্দর লাগতেছে দেখতে। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আমার এইটা ফিলিংটা, আর এই মার স্মৃতিটা, এত বছর আগের স্মৃতি। তো যাই হোক গাইস, ভেবে খুশি লাগতেছে যে আমার মার এত বছর আগের স্মৃতি এখনও ধরে রাখতে পারছে। আর আমি আপনাদের দেখাতে পারতেছি যে এরা পড়ছে না অনেক এখনকার এই এখনকার যে ধরনের সোয়েটারগুলো থাকে, ওই সোয়েটার থেকে ভিন্ন ভিন্ন ধরনের। আর ভিন্ন ধরনের মানে ওলের থাকে। আর ওই অন্য ধরনের সোয়েটারগুলি পরতে মানে পর একটু উষ্ণতা আসতে সময় লাগে। এই সোয়েটারগুলি পরার সাথে সাথে আসে, ভালোই লাগে। তো সেটা ভালো, বেশ ভালো। আর মার যেহেতু প্রথম গিফট আমার বাবার তরফ থেকে, তো এটা তো খুশি, মানে বুঝে নিতে আলাদা আলাদা ফিলিং না। তা আমি দেখে অবাক হয়েছিলাম, এত বছর আগে এই সোয়েটার কেমন নতুন রয়েছে। মা যত্ন করে রাখছে, প্রথম ভালোবাসার উপহার, যত্ন তো করা উচিত না? এমন আপনাদের ফ্যামিলিতে কি এরকম কোনো ছোটোখাটো জিনিস আছে যেগুলি মা বাবার স্মৃতি, মানে মা বাবাকে দিচ্ছে বা বাবা মাকে দিচ্ছে, এরকম স্মৃতি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে? তা আমার কাছে তো এটা আছে। আর একটা মার বিয়ের শাড়ি আছে, ওইটা আমার ভিতরে রাখছে, ওইটা একদিন দেখাবো না, অনেক সুন্দর মার বিয়ের শাড়ি। ওইটা একবার নতুন রয়েছে, যত্ন করে রাখা হয় না। স্মৃতি স্মৃতি জিনিসগুলো সত্যি যত্ন করে রাখা হয়। কারোর কাছ থেকে পাওয়া উপহার, যদি ওই মানুষটা হয় ভালোবাসার মানুষ, আর তার থেকে পাওয়ার উপহারগুলি খুব দামি হয়। আর তার জন্যই মনে হয় মেয়েরা বা ছেলে সবাইরা মানুষের সামনে রাখে জিনিসটা। আমার মা যেমন রাখছে এই সোয়েটার, আমার মার কাছে তো এটা অনেক দামি হবে, কারণ ফার্স্ট গিফট বাবার কাছ থেকে পাওয়া। বিয়ের শাড়ি, এগুলো সব স্মৃতিতে ভরপুর না, এগুলি রেখে দিয়েছি যত্ন করে। আমাদের সবার উচিত মা বাবার গল্প জানা, মা বাবা আগে কী করছে, তার ছোটোবেলায় কীভাবে কী করছে, তাদের সাথে কথা বলা, টাইম স্পেন্ড করা, সত্যি সবার উচিত। আমি বেশি একটা করি না, কিন্তু আমি ট্রাই করবো করার। জিজ্ঞেস করতে গেলে মা তো বকা দিয়ে দেখে, এই যা, ডিস্টার্ব করবি না, বিরক্ত করবি না। কিন্তু চেষ্টা করবো জানার, কারণ প্রতিটা সন্তানের উচিত তার মা বাবার গল্প জানা, তার জীবনে কী কী করছে, তারা কী কী করতে পারে না, তাদের স্বপ্ন, তাদের কী কী করার ইচ্ছা ছিল, এগুলো জানা। আর এগুলো আমাদেরকে পূরণ করা, তাদেরকে গর্ববোধ করানো, এটা তো আমার উচিত, এটা আমাদের কর্তব্য। তো এখন থেকে শুরু করবো, দেখি মাথায় প্রতিদিন কিছু না কিছু জিজ্ঞেস করবো যে এটা মানে মার স্মৃতি, আগের কালের মা আগে কী করতো, কী খেলতে পছন্দ করতো, কয়জন ফ্রেন্ড ছিল, জিজ্ঞেস করবো।
মায়ের একজন ফ্রেন্ডকে চিনি, আর একটা আন্টি ওইখানে থাকে না, থাকে হচ্ছে 2,500 এই নরসিংদীতে, 2,500 নরসিংদীতে ওইখানে থাকে। তো ওইখানে গেছিলাম আমরা, খাওয়া দাওয়া করে আসছি, দেখেও আসছি। মার ফ্রেন্ড একসাথে খেলতো। তো মার ব্যাপারে অনেক কিছুই মা বাবার ব্যাপারে জানা উচিত, চেষ্টা করতেছি। আর মা বাবা তো সবসময় থাকবে না, তাদের স্মৃতিগুলি আমাদের পাশে থাকবে। তো চেষ্টা করবো অবশ্যই মা বাবাকে খুশি রাখার। যাই গাইস, ভিডিওটা আমি আজকে এই কম সুইটা নিয়ে বের করতে এসেছি। তো যাই হোক, আমি আমি আমার ফিলিংটা তুলে ধরছি আর কি। আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আজকে ভিডিও কেমন লাগছে। যদি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে নেক্সট ভিডিও দেখাবে। ওকে, বাই বাই।